আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় অর্থনীতির এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যদি আজকে আমার ক্লাস দেখো তাহলে তুমি এই অধ্যায়ের সকল কিছু বুঝে ফেলবা। কারণ আজকের এই একটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায় তোমরা জানো যেহেতু অর্থনীতি ম্যাথ আছে, তো ম্যাথের কথা শুনে অনেক স্টুডেন্টই ভয় পায়। তো আজকে আমার ক্লাস দেখার সাথে সাথে তোমার মনে হবে কিসের জন্য আমি অর্থনীতি নিলাম না। তোমরা যারা মানবিক এবং ব্যবসা শাখার আছো, যাদেরই সুযোগ ছিল অর্থনীতি সাবজেক্টটা নিয়ে পড়ার, তোমরা যারা অর্থনীতি নেও নাই, আজকের ক্লাসটা আমার দেখার সাথে সাথেই মনে হবে তুমিও অর্থনীতি যদি নিতা তাহলে খুবই ভালো হতো। কারণ অর্থনীতি ম্যাথ মানেই যে আহামরি কঠিন তেমনটা কিন্তু নয়। কিন্তু তোমরা যদি সঠিকভাবে না শিখতে পারো, ভালো টিচারের কাছে যদি না পড়ো, তখন কিন্তু তোমার এই অর্থনীতিটা তোমার কাছে কঠিন মনে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে প্রিয় আমার ছোট ভাই বোনেরা, তোমরা আজকে আমার ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখো। আমি বিশ্বাস রাখছি তোমরা যারা এবার 26 এবং 27 ব্যাচ আছো, 100% এই তৃতীয় অধ্যায় থেকে তুমি কি করতে পারবা? 100% 10টা মার্ক তুলতে পারবা। কারণ ভাইয়া আজকে তুমি আমার ক্লাস দেখতেছো এই শাহজাদপুরে লোরেস একাডেমিক অ্যাডমিশন কেয়ারে। আমি তোমার ভাইয়া রাজীব ভাইয়া তাকছি অর্থনীতির জন্য। তোমরা যারা 26 ব্যাচ আছো, অর্থনীতি নিয়ে কোনো টেনশন নাই। আমি তোমাদের বেশ কয়েকটা সাবজেক্ট পড়াবো। একটা হচ্ছে ইকোনমিক্স পড়াবো, তারপর হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং পড়াবো। ইনশাআল্লাহ দেখা হবে এই দুটো সাবজেক্টে অনলাইন এবং অফলাইন বেসে। ঠিক আছে ভাইয়া? তাহলে একটু দেখো আমি কি বলতেছি। আজকে যে অধ্যায়টা পড়াচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন আসে অনেক স্টুডেন্টই তারা জানে না। তো তোমাকে স্টুডেন্ট হিসেবে জানতে হবে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কোনগুলো আসে। এখন তুমি যদি এর উল্টাটা জানো, উল্টাটা পড়ো, তাহলে তো তুমি কোনোদিনই প্রশ্ন ভালো উত্তর করতে পারবে না বা সঠিক উত্তর জানবাই না। তাহলে তোমাকে জানতে হবে এবং পারতে হবে। তার জন্য কোচিং এ আসতে হবে। আর কোচিং কোথায় করবা? অনেক যেহেতু কোচিং সেন্টার আছে, তাহলে তুমি তো অনেক কোচিং সেন্টারে করার সেই সুযোগটা তোমার হবে না। তোমার যে কোনো একটা জায়গায় করতে হবে। তাহলে তোমাকে যাচাই বাছাই করে করতে হবে। আর এই যাচাই বাছাই করতে করতে তোমরা পার করে দিছো 2টা বছর তুমি এই যাচাই বাছাই করেছো। তো আমার কোচিং এ যদি তুমি না পড়ে থাকো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা আছো, আমি বলবো আমার শুধুমাত্র একদিনের 1 ঘন্টায় একটা ক্লাস করো। আমি কথা দিচ্ছি, আমার এখানে 1 ঘন্টা তুমি যদি সময় দাও, তুমি বুঝে যাবা তুমি যে 2টা বছর পার করেছো যেখানে, তুমি সেখানে কি পড়েছো, আর আমার এখানে 1 ঘন্টা পরে তুমি কি জানতে পারছো বা কি বুঝতে পারছো। তো এত কথা না বলে চলো আমরা শুরু করি। আমি দেখো ভাইয়া, যেহেতু তৃতীয় অধ্যায়ের একটা বোর্ড প্রশ্নের মাধ্যমে আমি তোমাকে এই অধ্যায়টা ক্লিয়ার করে দিব। তাহলে দেখো আমরা আজকে একটা চট্টগ্রাম 2025 সালে যে প্রশ্নটা কিভাবে আসছিল এটা আমি তুলে দিচ্ছি এবং এটার মাধ্যমে এই অধ্যায়টা ক্লিয়ার করব। তো আসো এই অধ্যায়ে মাত্র 3টা সূত্রের মাধ্যমে শেষ করে দেই। 3টা সূত্র তোমাকে জানতে হবে। সেই 3টা সূত্র কি? প্রথমে জানতে হবে টিসি। এখন টিসি বিষয়টা কি? টিসি মানে হচ্ছে টোটাল কস্ট। বাংলাতে বলা হয় মোট ব্যয়। তাহলে মোট ব্যয় বের করার সূত্র আছে টি এফ সি প্লাস টি ডি সি। ঠিক আছে ভাইয়া? এই সূত্রটা তোমাকে অবশ্যই জানতেই হবে। তাহলে এটা জানলাম। তারপর আরেকটা সূত্র জানো তুমি, এসসি। এসসি কেমনে বের করে? টিসি বা কিউ। এই সূত্রটা জানতে হবে। আরো একটা সূত্র জানো তুমি, এমসি। এমসি কেমনে বের করে? ডেল টিসি বা ডেল কিউ। এই 3টা সূত্র তুমি এই অধ্যায় থেকে জানো ভাইয়া। তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তুমি যদি জিরো অবস্থানে যদি থাকো ভাইয়া, তুমি এই 3টা সূত্র জানো, যে কোনো বোর্ড প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। আরে ভাইয়া তোমার প্রশ্ন তো আজেবাজে প্রশ্ন আসবে না, তোমার প্রশ্ন ওইগুলোই আসবে। প্রিভিয়াস কোয়েশ্চন তুমি যদি সলভ করো তুমি বুঝতে পারবা। বুঝতে পারতেছো? তাহলে তোমরা যারা 26 ব্যাচ আছো, প্রিভিয়াস কোয়েশ্চনগুলো সলভ করো, দেখতে পাবা যে এই 3টা সূত্র তুমি যদি জানো বুঝো, এই অধ্যায় ক্লিয়ার। তাহলে এই 3টা সূত্র তুমি শেষ করো, শেষ। তাহলে চলো আমরা একটু দেখি প্রশ্নের সমাধান নিয়ে যাই। বলতেছে গ মার্কের প্রশ্নটা করছে ভাইয়া যে মোট খরচের রেখা অঙ্কন করো টিসি। তো আজকে আমি তোমাকে এই টিসি কিভাবে বের করতে, এখন তুমি বুঝো ভাইয়া। এই যে রেখার কথা বলা হয়েছে, এই রেখা তুমি কখন অঙ্কন করতে পারবা? রেখাটা তখনই অঙ্কন করতে পারবা যখন একটা সূচি দেওয়া থাকবে। তো উদ্দীপকে তো একটা সূচি দেওয়া আছে, কিন্তু যেটা অঙ্কন করতে বলছে টিসি সেটা কিন্তু নাই। সেটা তোমাকে বের করতে হবে, ধ্যান হচ্ছে রেখা অঙ্কন করতে পারবা। তাহলে তোমাকে শিখতে হবে কি? প্রথমে সূচি বের করা, তারপর রেখা। আর তুমি যদি আমার ক্লাস করো, রেখা কিভাবে অঙ্কন করতে হয় একটা ক্লাসেই যথেষ্ট। অর্থনীতিতে যত চিত্র আছে, তুমি অনার্স লেভেলের যদি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থনীতির চিত্র তুমি বের করতে পারবা বা রেখা সুন্দর করে অঙ্কন করতে পারবা। শুধুমাত্র একটা ক্লাস তুমি দেখলেই হয়ে যাবে বা একটা ক্লাস করলেই হবে। তাহলে চলো আমরা এটা একটু সমাধান করি, কিভাবে আমরা এই রেখাটা অঙ্কন করব। তুমি ঠিক সেম চিত্রটাই কি করবা ভাইয়া? এই সূচিটা তোমার বইতে বা খাতাতে তুমি কিভাবে করবা। তো আমি এখন কি বের করব? টিসি বের করব। টিসি বের করার সূত্রটা আগে লিখতে হবে যে আমরা জানি কি টিসি ইকুয়াল কি টি এফ সি প্লাস টি ডি সি। আমি এখানে একটা কথা বলে রাখি, দেখো ভাইয়া অনেক স্টুডেন্ট আছে যে তারা সূত্রটা তো জানেই না, আন্তাজে উত্তর করে। আন্তাজে উত্তর করার সময় নাই, এই দিন শেষ। তো তুমি টিসি বের করার সূত্রটা জানো, তারপর
এবার তুমি এই টিসি বের করার সূত্রটা তো তুমি জানছো, তোমার উদ্দীপকের প্রত্যেকটা মান দেওয়া থাকবে, টিএফসি এর মানও দেওয়া থাকবে, টিডিসি এর মানও দেওয়া থাকবে। এখন দেখো ভাই, এই টিএফসি এর মান অনেক সময় এই নিচে দেওয়া থাকে, অনেক স্টুডেন্টই ভুল করে যে এই টিএফসি কোথায় গেল ভাইয়া, তখন টিসি আর বের করতে পারে না, ওই প্রশ্নটা উত্তরও করতে পারে না। তাহলে তোমরা চোখ কান নাক সবকিছু খোলা রাখবা, প্রশ্ন ভালো করে পড়বা। এখন চলো আমরা কি এটা পারবো না টিসি বের করতে? দেখো এটা যোগ করো, কত হচ্ছে দেখো 16, আমার ভুল হলে তোমরা সংশোধন করে 10, 14 যোগ করলে কত হচ্ছে 24, এটা যোগ করো কত হচ্ছে 36, তারপর এটা যোগ করো কত হচ্ছে 60। এখন তুমি রেখা অঙ্কন করতে পারবা। তো রেখাটা কিভাবে অঙ্কন করে? এইভাবে বলতে প্রথমে একটা লম্ব অঙ্ক, একটা ভূমি অঙ্ক। তো রেখা আজকে আমি তোমাকে দেখাবো না, তোমরা যারা আমার অফলাইন ব্যাচে ভর্তি হবা কিংবা অনলাইন ব্যাচে ভর্তি হবা তাদেরকে আমি খুব সুন্দর করে রেখা অঙ্কন করা শেখাবো, বুঝছো কি? তো এটা আমি এখন মুছে দিলাম। এখন তুমি এইখান থেকে যদি এমসি বলে বা এসসি যদি বের করতে বলে, তুমি কি পারবা? এসসি সূচি তৈরি করতে আগে সূচি তৈরি করা শিখো, তারপর না হয় রেখা অঙ্কন করা শিখলা, আগে সূচিটা শিখো। এসসি কি? এসসি বিষয় হচ্ছে গড় ব্যয় বের করার সূত্র কি? টিসি ভাগ কিউ, টিসি ভাগ কিউ। তাহলে দেখো তো ভাই টিসি দেওয়া আছে কিনা, তাহলে টিসি দ্বারা তুমি কিউ কে ভাগ দাও। তাহলে এখন আমি এলসি বের করি, এলসি বের করার সূত্র তো এটা। তাহলে টিসি দেখো প্রথমে যা আছে 16 লিখো, তারপর হচ্ছে তুমি লিখো এই 24 কে তুমি 2 দ্বারা ভাগ দাও, তাহলে কত হচ্ছে একটু তোমরা একটু দেখো 12 হচ্ছে। তারপর এটা দ্বারা তুমি ভাগ দাও 12 34 3 12 34, তারপর 4 60 60 আছে, তাহলে 4 15 4 15 60। ঠিক আছে, এইভাবে যদি আমার বলে তোমরা এই করবা। তারপর এমসি কেমনে বের করতে হয়? এমসি বের করার সূত্র কি? ডেল টিসি ভাগ ডেল কিউ। খুবই ইজি, তুমি এটা কি করতে পারো? বের করতে পারো। তো আমরা এটাও বের করা শিখে ফেলি। কিভাবে বের করবা? যা প্রথমে দেওয়া আছে তাই লিখবা। আর 24 থেকে তুমি 16 তুমি মাইনাস করো, তাহলে কত 8 হচ্ছে। এইটা থেকে এটা তুমি মাইনাস করো, তাহলে কত হচ্ছে দেখো 4 6 10 হচ্ছে। তারপর 60 থেকে এটা মাইনাস করো, তুমি কত হচ্ছে 24 হচ্ছে। ঠিক এইভাবে দেখো, এখানে তো যোগ দিকে দুবার তুমি ধরে নিও। ঠিক এইভাবে মূলত হচ্ছে টিসি এমসি এসসি বের করতে হয়, কিংবা তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা অফলাইন বেসে ভর্তি হতে চাচ্ছ, এই যে উত্তর দেওয়া এই যে নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি কি করবা? যোগাযোগ করবা। আমি কথা দিচ্ছি তোমরা যারা চাকরির বেস আছো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে টপার বানাবো এবং এমনভাবে পড়াবো তুমি 100% অ্যাপ্লাস শিওর থাকবে। ওকে ভাই, দেখা হবে অফলাইন বেসে।